তালের এই পিঠেগুলো এই তালের সিজনে কতবার যে বানিয়ে থাকি তার কোনো ঠিক নেই। এত অসম্ভব সুন্দর খেতে, মাত্র ২-৩টি উপকরণ দিয়েই কিন্তু এত রসালো পিঠেটি বানানো হয়ে যায়। একদম মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা আপনাদেরকে কেটেও দেখাচ্ছি, দেখুন। একটু আমি কড়া পাকের করেছি আর একটু আমি হালকা পাকের করেছি। দুটো পিঠেই কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। আপনাদেরকে একটা কেটে দেখাই, একদম পুরে ঠাসা আর ভেতর থেকে কতটা রসালো দেখুন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তালের একটা অসম্ভব সুন্দর পিঠের রেসিপি শেয়ার করব। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। ভেতরে পুর ভরা এই পিঠেগুলো রসালো কিভাবে বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। কড়াইতে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। বড় কাপের 1 কাপ নিয়েছি কোরানো নারকেল, একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট, নিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পুরটা বানিয়ে নেব। অল্প একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। নারকেলের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাকে একটু টানিয়ে নেব। এবার আমি কড়াইতে তালের পাল্পটা নিয়ে নিচ্ছি। বড় কাপের 1 কাপ নিয়েছি। অল্প একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। তালের পাল্পের সঙ্গে সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে সুজিটাকে ভাপিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে উল্টে পাল্টে এটাকে আমি ভাপিয়ে নিচ্ছি। মাঝে মাঝে উল্টে পাল্টে আমি সুজিটাকে খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছি। এটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে আর সুন্দর একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডোটা নামিয়ে নেব। কড়াইতে চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ মতন চিনি নিয়েছি। দুটো এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। ঠিক যতখানি চিনি ততখানি জল দিতে হবে। চিনিটা মিলিয়ে যাওয়া অবধি জাল করে নেব। কিছুক্ষণ আমি ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম। এই গরম গরম অবস্থায় এবার মাখিয়ে নেব। হাতে খুব ভালোভাবে মসৃণ করে নিতে হবে। ভীষণ গরম। চিনিটা মিলিয়ে যাওয়া অবধি জাল করে নিয়েছি। এই পর্যায়ে নামিয়ে এক সাইড করে রাখবো। ডোটা তৈরি করে রেখেছিলাম, দুটো ভাগে ভাগ করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। একটা লেচি নিয়ে নিয়েছি। শুকনো আটা বা ময়দা দিয়ে বেলতে হবে। তেল দিয়েও বেলতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। একটু মোটা করে বেলে নেব। এইভাবে একটু মোটা করে রুটিটাকে বেলে নিয়েছি। ওপরের দিকটায় একটু জল দিয়ে দেব। পুরো রুটিটার গায়ে এইভাবে জল মাখিয়ে নিচ্ছি। জলটা মাখালাম কেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, মুখটা সিল হতে সাহায্য করবে। পুরটা যে বানিয়ে রেখেছিলাম, যেহেতু আমি ছোট ছোট বানাবো ওই কারণে অল্প অল্প নিয়ে নিচ্ছি। এই যে এইভাবে করে, এতে করে কি হবে, দেখতেও ভালো লাগবে, একবারেই মুখে খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে। কাপ বা একটা ধারালো বাটি দিয়ে কিন্তু এইভাবে কেটে নিচ্ছি। বানানো কত সহজ, একটা রুটি থেকে আপনারা অনেকগুলো পিঠে বানিয়ে নিতে পারবেন। মুখটাকে আলাদাভাবে চাপারও কোনো প্রয়োজন নেই। জল দেওয়ার কারণে আপনা আপনি খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে।
পিঠেগুলো কত সহজে বানিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। এই পদ্ধতিতে পিঠেগুলো বানালে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট পিঠেগুলো বানিয়ে নেওয়া যায়। একটা রুটি থেকে এতগুলো পিঠে বানিয়ে নিয়েছি। এগুলো অল্প আঁচে ভেজে নেব। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর জালটাকে একটু কমিয়ে দিতে হবে। কোনোভাবে এগুলো কিন্তু মুখ খুলে যাবে না। উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। পিঠের কালারটা যে যার পছন্দ অনুযায়ী রাখতে পারেন। সরাসরি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। কয়েক সেকেন্ড বাদেই এগুলো কিন্তু পুরোপুরি রস ঢুকে যাবে। শুধু একটু উল্টে পাল্টে দেব। আবারও আমি ওইভাবে করে বানিয়ে নিয়েছি। সবগুলো পিঠে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কত সুন্দর হয়েছে। তালের এই পিঠেগুলো এই তালের সিজনে কতবার যে বানিয়ে থাকি তার কোনো ঠিক নেই। এত অসম্ভব সুন্দর খেতে, মাত্র ২-৩টি উপকরণ দিয়েই কিন্তু এত রসালো পিঠেটি বানানো হয়ে যায়। একদম মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা আপনাদেরকে কেটেও দেখাচ্ছি, দেখুন। একটু আমি কড়া পাকের করেছি আর একটু আমি হালকা পাকের করেছি। দুটো পিঠেই কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। আপনাদেরকে একটা কেটে দেখাই। একদম পুরে ঠাসা আর ভেতর থেকে কতটা রসালো দেখুন। তো আপনারা দেখলেন তালের এই পিঠেগুলো কতটা রসালো হয়েছে, নরম তুলতুলে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। অসম্ভব সুন্দর খেতে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।